guys. Hey guys, welcome back to my channel. I'm Rompika and you guys are watching Rompika's Gallery. তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ভিউটা, একটু দেখে দাও ক্যামেরাম্যান কেমন ভিউ দেখো। ইরা মামাকে দিস তোরে কি ফাইনালি অনেক প্ল্যানিং এর পর পাহাড়ে এসে পৌঁছেছি আমরা 5 জন, সেই ছোটবেলার 5 জন ফ্রেন্ড। তো কিভাবে আসলাম চলো শুরু থেকে দেখা যাক ভিডিওটা। দেখো ভোর 4টার সময় কিভাবে আমরা বাড়ির থেকে পালাচ্ছি অন্ধকার রাতে। সত্যি কিন্তু পালাইনি, বাড়িতে জানিয়ে গিয়েছিলাম। আসলে বাসে যাওয়ারই কথা ছিল, তবে আমাদের ইসলামপুর বাস টার্মিনাসে সেই দিনই একটা প্রচণ্ড ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে, যেখানে একজন মেয়ে আর একটা ছেলে খুব বাজেভাবেই একদম স্পট ডেট হয়ে যায়। তাই আমরা ডিসাইড করি যে আমরা ট্রেনেই যাব, কারণ বাস হয়তো বন্ধ থাকবে বা টাইমের কোনো ঠিক ঠিকানা ছিল না। সেই কারণে আমরা ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিই। তাই ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়ি উত্তরবঙ্গ ট্রেন ধরার জন্য। এই প্রথম সেই স্কুল ফ্রেন্ড, মানে সেই স্কুল ফ্রেন্ড বলবো না, ছোটোবেলার ফ্রেন্ড, একদম পাড়ার বান্ধবী এরা। তো একসাথে এইবার প্রথম এত দূর যাওয়ার প্ল্যান হয়েছে, তো ভীষণ এক্সাইটেড ছিলাম। স্টেশনে পৌঁছে গেছি আমরা। এনজিপিতে নেমেই আমাদের যে গাড়ি বুক করা ছিল সেই গাড়িতে আমরা উঠে পড়ি। তো দাদার বাড়ি কিন্তু জলপাইগুড়িতে, তবে দাদা আমাদেরকে পিক করে নিয়েছিল এনজিপি স্টেশন থেকে। তারপর আমরা রওনা দিলাম। তারপর আমরা শিলিগুড়ি থেকে আমার আরেকটা ফ্রেন্ডকেও পিক করে নিই, যাকে তোমরা একদম আমার প্রথম ভিডিও থেকে দেখে আসছো, আমার খুব প্রিয় সেই ফ্রেন্ডটা নন্দিতা। তারপর আমরা ভীষণ মজা করতে করতে, গান শুনতে শুনতে, নাচ করতে করতে রওনা দিলাম পাহাড়ের উদ্দেশ্যে। প্রায় 4 বছর থেকে প্ল্যানিংয়ের পরও বারবার যখন ক্যান্সেল হয়ে যাওয়ার পর ফাইনালি বাড়ির পারমিশন নিয়ে এই প্ল্যানটা সাকসেসফুল হচ্ছিল। সত্যি বলতে তখনও বিশ্বাস করতে পারছিলাম না যে হ্যাঁ সত্যি আমরা সবাই মিলে যাচ্ছি ফাইনালি। তারপর আমরা ওখান থেকে মাঝখানে দাঁড়িয়ে কিছু খাবার খেয়ে নিই, মানে ব্রেকফাস্ট, ম্যাগি, মোমো, এগুলো যে যার মতন। ব্রেকফাস্ট করেই আমরা আবার রওনা দিই আমাদের গন্তব্যস্থলের দিকে। তো পাহাড়ে উঠতে তো ভীষণ ভালো লাগে সত্যি, আর পাহাড় মানেই আমার কাছে একটা অদ্ভুত ভালোবাসা। আমি লামহাটা যাওয়ার পথে এই ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, নাম জানি না যদিও এই ভিউ পয়েন্টের নামটা কি, কিন্তু ভীষণ সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে চারিদিকে, রোদ আছে ভীষণ। তোমরা জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর, পুরো চারিদিকে পাহাড় আর চা বাগান, মাঝখানে আমরা। সত্যি বলতে স্পটটার নাম আমার একদম মাথায় আসছে না, তবে ভীষণ সুন্দর জায়গাটা, ফটোশ্যুটের জন্য খুব ভালো। আর এখানে অনেকগুলো ছোট ছোট শপ ছিল, যেখানে তোমরা চাইলে ওদের যে ড্রেস সেটা পরে ফটোশ্যুট করতে পারো, নেপালিদের ড্রেসগুলো। চা বাগানে চা তোলার পোজ দিয়ে নানান রকম ওরা আমাদেরকে বলছিল তোলার জন্য, আর বিভিন্ন রকমের চা পাতাও কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারবে। রিয়েল ভিউ দেখাই দিচ্ছি। আমি অতটা খারাপ নই দেখতে, দেখুন ওর ক্যামেরাটা খারাপ, সত্যি কথা। আমি খারাপ দেখতে আমি মানছি, কিন্তু ওর ক্যামেরাও খারাপ। বাট গাইস ভিউ দেখুন, দেখুন ও এইভাবে সেলফি করে আছে বলে আপনাদের ভিউ দেখাতে পাচ্ছি না। আমার সুন্দর ক্যামেরায় আপনারা ব্লগ দেখলে নিশ্চয়ই ভিউ দেখতে পেতেন। এই জন্য আমার চ্যানেলকে ফলো করতে হবে। চ্যানেলটা আপনি কবে খুলবেন? আমি চ্যানেল খুলিনি, আমি এখন ক্যামেরা এই পাশ থেকে দেখা যায়। আমি এখন ফোন কিনলাম, আমি চ্যানেলটা খুলবো। আপনারা যদি আমার সুন্দর দেখুন, আপনাদের আমি দেখাচ্ছি আমার ক্যামেরাটা কীরকম ভালো। দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছি। ওই দেখাতো তুই এখানে, ওই তোর ক্যামেরাতে বানাইনি ভিডিওটা। দেখুন গাইস, দেখুন ও দেখুন, নিজের ক্যামেরা এতটাই খারাপ, এখন বলছে আমার ক্যামেরাতে বানাও। এতে কিন্তু আমার ভিউজ কমে যাবে গাইস, এটা আপনারা বুঝতে পারছেন। আমার ভিউজ কমে যাবে গাইস, এটা আপনারা বুঝতে পারছেন তো। আমার ভিউজ কমে যাবে গাইস, এটা আপনারা বুঝতে পারছেন তো। আমার ভিউজ কমে যাবে গাইস, এটা আপনারা বুঝতে পারছেন তো। আমি আগে একবার কইছি ভালো না তো তো দিব, আর আমি ডিলিট, আমার তো কোনো ওইসব সিন নাই। ফটো এদের এখনো ফটো তোলা শেষ হয় না, দেখো গাইস। বসলে যে আবার এরকম হয়, হচ্ছে আবার এরকম। তারপর ভিউ পয়েন্টার থেকে বেরিয়ে আমরা
আবার লামাহাটার দিকে চললাম। আর বেশ কিছু ফটো ভিডিও এখানে করছিলাম, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মেরা থা সফা কাঁধে পে মেরা বস্তা, আরে গাও না, মেরা থা সফা। চলে আসছি আমরা লামাহাটা পার্কে। 20 রুপিস করে টিকিট এখানে পার পার্সন। এখান থেকে মোটামুটি লামাহাটা পার্কের পুরো ভিউটাই পাওয়া যায়। এখান থেকে জানি না দেখা যাচ্ছে কিনা, কিন্তু অনেকটা উপরে, আরো অনেক উপরে উঠতে হবে। লামাহাটা পার্কটা পুরো ঘন পাইন ফরেস্টে ঢাকা, আর লেকটা প্রায় 7000 ফিট উপরে, সেখানে আমরা উঠছিলাম। পুরো অনেকটা উপরে উঠেছি, আরও অনেকটা উপরে উঠতে হবে লেকটার জন্য। লামাহাটা লেকে সবার অবস্থা খারাপ হয়ে গেছে। সোজা রাস্তাও আছে, তবে চাইলে ওই চড়াই উতরাই দিয়ে শর্টকাট রাস্তাও তোমরা নিতে পারো। এখানে যদিও লেখা আছে শর্টকাটস আর নট অ্যালাউড, তবুও আমরা একটু একটু রাস্তা শর্টকাট অ্যাপ্লাই করেছি, বাকিটা সোজা রাস্তায় চলছি, কারণ বাই চান্স পড়ে গেলে সমস্যা হবে। কোন যাচ্ছিস রে? অনেকটা উপরে চলে আসছি, এখান থেকে দেখা যাচ্ছে না কতটা উপরে আসছি। কি রে, কেমন অবস্থা? খুবই খারাপ অবস্থা, হাসপাতাল যাইতে লাগবে। এতটুকুতেই কেদারনাথ কি করে যাবি? ভাই 80 বছর হয়ে গেছে। কেদারনাথ কিভাবে যাবি? কেদারনাথ তার আগে শরীরটা ঠিক করতে হবে। চলো দাঁড়াও, তোমাদেরকে সামনের রাস্তাটা দেখাই। অনেকটা উপরে উঠতে হবে, ওপরে গিয়ে দেখা হচ্ছে। হাই, বল এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আমার মজা লেগেছে। আমি ভেবেছিলাম আরও উঁচুতে, বাট পৌঁছে গেছি। বাট আমাদের দুজন টিম মেম্বার এখনও অনেক পিছিয়ে আছে, ওরা একটু কষ্ট করে উঠেছে, বাট আমরা তিনজন অনেক ভালো করে উঠেছি, বাট মজা হয়েছে। ওকে, তারপর লেকের সামনে পৌঁছে আমরা আবার বেশ কিছু ফটো, ভিডিও অ্যান্ড রিলস করে নিলাম। গাইস, তো আমরা লামাহাটা থেকে নেমে এখন একটা রেস্টুরেন্টে এসেছি কিছু খাওয়া দাওয়া করতে। আমি আসলে একটা ভুল করেছিলাম, যেটা হচ্ছে কোনো সোয়েটার বা কোটটাও নিয়ে যাইনি ওপরে, আর এত প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাই কোনো ভিডিও আর করতে পারিনি। মানে শরীর প্রচণ্ড অসুস্থ ওখানে হয়েছে ঠান্ডার জন্য, তার উপর অনেকটা উপরে উঠতে হয়েছিল লেকটাতে। উপরে উঠতে নামতে ব্যাস অবস্থা খারাপ। খাওয়া দাওয়া করে তারপর রওনা দিতে পারি। তারপর পার্ক থেকে বেরিয়েই আমরা লাঞ্চের জন্য গিয়েছিলাম এইখানে বাঙালি ধাবা। তোমরা লেক থেকে নামার সময় এটা বাপাসে চোখে পড়বে, তো সেখানেই আমরা গিয়েছিলাম। একদম নর্মাল খাবার নিয়েছিলাম, ডাল ভাত আলু। পার প্লেট 160 রুপিস করে নিয়েছিল, কিন্তু সত্যি বলতে দাম অনুযায়ী কোয়ান্টিটি ভীষণ ভীষণ কম ছিল। এমনি খাবারের টেস্ট ভালো ছিল, নর্মাল। এরপর খাওয়া দাওয়া করে রওনা দিলাম শিলিগুড়ির পথে। আর আমাদের দুজন ফ্রেন্ডের এত বমি হয়েছে জাস্ট বলার বাইরে। তো ওদের অবস্থা ভীষণ খারাপ ছিল, তাই সেই কারণে বেশি একটা লেট করিনি, খুব তাড়াতাড়ি আমরা পার্ক থেকে বেরিয়ে গেছিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে কিপ সাপোর্টিং, টাটা।